الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মহতী মাহফিলে এসে শরীক হওয়ার তৌফিক দান করছেন। মালিকের দরবারে শুকর আদায় করে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি, দামি সৃষ্টি মানুষ। উপরের আকাশ থেকে নিচের জমিনের এর মাঝে যা দেখি, আবার অনেক কিছু আছে দেখি না। সব কি আর আমরা দেখি? কিছু আছে খালি নাম শুনি। যারা আবিষ্কার করছে সৌরজগৎ, যারা আবিষ্কার করছে গেছে, তাদের মুখ থেকে শুনি, কিন্তু চোখে দেখি নাই। পাতালপুরের অসংখ্য নিয়ামতের কথা শুনি কানে, চোখে দেখি নাই। যা বানাইছে আল্লাহ, যা দেখি যা দেখি না, সব কিছু আল্লাহ আমাদের সেবা করার জন্য বানাইছেন, আমাদের রাখাল হিসেবে বানাইছেন। সবাই আমাদের রাখাল। তো কোনোটা ডাইরেক্ট রাখালগিরি করে, কোনোটা ইনডাইরেক্ট করে। ডাইরেক্ট খেদমত করে, আবার একটু ঘুরা করে আর কি। কোনোটা প্রত্যক্ষ, কোনোটা পরোক্ষ। কোনোটা আমি বুঝি যে আমার সেবা করতেছে, কোনোটা বুঝি না, এতটুকুনি ব্যবধান, কিন্তু সেবাই করে। যেমন সাপ বিচ্ছু আল্লাহ বানাইছেন, সাপ বিচ্ছুরেও কিন্তু আল্লাহ আপনার আমার অপকার করতে পারেন নাই, উপকারের জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। এক আল্লাহর ওলি নদীর পাড় দিয়ে হাঁটতেছে, নদীর পাড়ে দেখে বড় ধরনের একটা বিচ্ছু। বিচ্ছু চিনেন? চিন্তা করতেছেন যে বিচ্ছুটা যায় কোন জায়গায়। বিচ্ছু যেদিকে যায় আল্লাহর বান্দা আল্লাহর ওলি ওই দিকেই যায়। কিছু দূর যাইতে যাইতে দেখি বিচ্ছুটা একেবারে লাগে জানি নদীতে নামবো, একেবারে নদীর পাড়ে চলে গেল। কিছু সময় পরে একটা কচুরি পানা ভাইসা নদীর পাড়ে চলে এলো। বিচ্ছুটা লাফ দিয়া কচুরি পানার উপরে উঠল। কিছু সময় পরে নদীর আর একটা ঢেউয়ের বাড়ি কচুরি পানাটারে নদীর মাঝখানে নিয়ে গেল। পাড়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ওলি কচুরি পানার দিকে তাকায় রয়েছে, কিন্তু দেখে যে আস্তে আস্তে এটা ওই পার যায়। বুজুর্গের অনুভূতি জাগলো যে আমি তো আর এই পারে দাঁড়ায় থাকলে এটার খেলা দেখতে পারবো না, তাহলে একটা নৌকা ভাড়া লই। নৌকা ভাড়া নিয়ে এটার পিছে পিছে যাই, দেখি কই যায় এটা। নৌকায় চৈরা আল্লাহর ওলি কচুরি পানার পিছে পিছে যায়, আর কচুরি পানার দিকে তাকায় তাকায় আল্লাহর ওলি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। কচুরি পানারই নিয়ে কেন চিন্তা করেন? ওনার ইমান তাজা হইতেছে, এটা দেখে চিন্তা করে। কারণ কোন মানুষ যখন মখলুক নিয়ে চিন্তা করে, তার আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে থাকে, তখন আল্লাহ সম্পর্কে তার ইমান আরো বেশি মজবুত হইতে থাকে। আল্লাহ এইভাবে বানাইছেন, চিন্তা করলে আল্লাহর বিশ্বাস দৃঢ় হয়। আর যখন কোনো মানুষ আল্লাহরে নিয়েই চিন্তা করা শুরু করে, তখন ও নাস্তিক হয়। যেমন ইউনিভার্সিটির বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী কিছু ব্যাককলগুলো আছে, এগুলা আল্লাহরে নিয়ে চিন্তা করতে করতে নাস্তিক হয়ে গেছে। ওরা যদি
ওদের এই মেধাগুলা আল্লাহর ব্যাপারে কাজে না লাগায়া খালেকের সৃষ্টির ব্যাপারে কাজে লাগাইতো, সৃষ্টিকে নিয়ে ভাবতো, তাইলে আল্লাহরে আরো বেশি করে তারা চিনতো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন যে আমারে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার আকাশটা নিয়ে চিন্তা করো, আমার জমিনটা নিয়ে চিন্তা করো। মরুভূমি আমি উট ছাইরা দিয়েছি, ওর পানি লাগে না মাসের পর মাস, ওরে নিয়ে একটু চিন্তা করো। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলেন যে আমার উটটা নিয়ে দেখো, ভাবো, আকাশ নিয়ে ভাবো, পাহাড় নিয়ে ভাবো, জমিন নিয়ে ভাবো, আমারে বেশি বেশি চিনবা তাইলে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আস্তে নয়, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে নিয়ে চিন্তা করলে ঈমান নষ্ট হয়। এজন্য এই আল্লাহর ওলি কচুরি পানার উপরে নজর দিয়া নৌকায় বৈশা বৈশা কচুরি পানা দেখে দেখে কাঁদতেছে। কেন কান্দে? চিন্তা করে একটা কথা। আল্লাহর ওলি চিন্তা করেন, আহারে আমি নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য নৌকার মধ্যে চললাম, এই বিচ্ছুটা যদি আমার নৌকায় উঠতো তাহলে আমি তারে বাড়ি দিয়ে মারতাম, তাকে আমি নদী পার হইতে দিতাম না। আল্লাহ এই বিচ্ছুকে নদী পার করার জন্য আমার নৌকায় উঠানোর দরকার নাই। নদীর কচুরি পানাটাকেও আল্লাহ অযথা বানান নাই। আমি বান্দা নদী পার হতে পারি এই জন্যে আমার জন্য নৌকা বানাইছেন। আর কচুরি পানা কি আল্লাহ বিচ্ছুর নৌকা হিসেবে বানাইছেন, অযথা বানায় নাই। সুবহান। চিন্তা করো, এটা একটা কাম দিল তো, আকামে বানায় নাই আল্লাহ। কচুরি পানাটা যাইতে যাইতে নদীর ওই পার গেছে, বিচ্ছুটা লাফ দিয়ে কচুরি পানার ভিতর থেকে নেমে গেছে। নাইমা মরুভূমির উপরে আস্তে আস্তে আগাইতেছে। বহুদূর যাবার পরে একটা গাছ দেখা যায়, যে গাছের ছায়ার নিচে এক আল্লাহর বান্দা ঘুমাইতেছে। নেককার বান্দা, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, টুপি পাগড়িটা খুইলা পাশে রাখছে, মুখে দাঁড়িয়ে আছে। রাখাল, আর এই রাখালের ছাগলগুলা মরুভূমির উপরে ঘাস খাইতেছে। বিচ্ছুটা যাইতে যাইতে রাখালের মাথার দিকে যাইতেছে। বুজুর্গ চিন্তা করলে, আল্লাহ আমারেও নদী পার করে আনছে এই বিচ্ছুরে মারবার লেগে, কারণ ও তো এখন কামড় দিব, তাইলে আমি একটা পাথর হাতে নিয়ে এটা মারি। পাথর একটা হাতে নিয়ে বিচ্ছুটারে মারবেন, তাকাইছেন, তাকাই দেখে বিচ্ছু মারবো কখন, এর আগেই দেখে যে সাপ একটা এই রাখালে কামড় দেওয়ার জন্য বিষধর সাপ একটা রেডি হয়ে আছে আগে থেকে। দেখতে দেখতেই দেখলেন যে বিচ্ছুটা আর দেরি করলো না, লাফ দিয়ে সাপের ঘাড়ে উঠে সাপের ঘাড়ে একটা কামড় বিচ্ছুতে বসায় দিল। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা হয়, বিচ্ছুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। আর আস্তে করে কন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কন, গুনাহ হইতে পারে, জোরে কন সুবহানাল্লাহ। বিচ্ছুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। বাবাজিরা আমার, চিন্তা করেন, ওই বিচ্ছুটাকেও আল্লাহ আমার খেদমতের জন্য, আপনার খেদমতের জন্য বানাইছেন। কচুরি পানাটাকেও আপনার আমার খেদমতের জন্য পরোক্ষভাবে বানাইছেন। কচুরি পানা দিয়া বিচ্ছুর নৌকা বানায়া বিচ্ছুরে কচুরি পানা দিয়া পার কইরা নদীর এই পার আনলেন। বিচ্ছুর কামড় দিয়া রাখাল আল্লাহর গোলাম, গোলামের পাশে সাপ দাঁড়ায় আছে গোলাম রে কামড় দেওয়ার জন্য। বিচ্ছুর বিষ দিয়া
আল্লাহ এই সাপরে প্যারালাইসিসের রোগী বানায়া আল্লাহ তার মাখলুক তার বান্দা মানুষের খেদমত বিচ্ছুর দ্বারায় নিলেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবী আপনার আমার গোলামি করে, সেবা করে, কোনটা ডাইরেক্ট করে কোনটা ইনডাইরেক্ট করে। সাপ উন্নত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছে সাপের বিষ দিয়া কেমোথেরাপি, ক্যান্সারের যে ঔষধ, এটার জন্য সাপের বিষ কার্যকরী হয়। সাপের বিষ দিয়ে এই মেডিসিন আবিষ্কার করা হয়। উন্নত চিকিৎসা বিজ্ঞান ইঁদুরের লেজ থেকে মানুষের জটিল রোগের ঔষধ আবিষ্কার করে ইঁদুরের লেজ দিয়ে। ইঁদুরেও সেবার জন্য বানাইছে। তাম পৃথিবী আপনার আমার খাদেম। এ কথাটা কার কথা? আল্লাহর কথা, আবার নবীরও কথা। নবী হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবী বলেন, তাম পৃথিবীর সবকিছু আল্লাহ তোমাদের সেবা করার জন্য বানাইছে, আর তোমাদেরকে আল্লাহ আল্লাহর জান্নাত ভোগ করার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মাখলুক আছে, কোন মাখলুকরে কিন্তু আল্লাহ জান্নাত দিব না, মানুষ ছাড়া আর কাউরে দিবে না। এখন সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যায়, তাতে আল্লাহর শর্ট পড়বো না জান্নাত দিতে। আদম নবীর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, সবাই যদি আল্লাহর গোলাম হয়ে যায়, তাতেও কি শর্ট পড়বো জান্নাতে? যেদিন আলামে আরওয়াহে রূহ হাজির করে আল্লাহ সবার সাথে কথা বলছিলেন, ওই দিনই প্রত্যেকটা রূহের নামে আল্লাহ একটা করে জান্নাতও বানাইছে। সুবহানাল্লাহ। সবাই জান্নাতি হয়ে গেল, আল্লাহর কোনো অসুবিধা নেই। এখন কারা জান্নাতে যাবে? জান্নাতে যাবে তাম দুনিয়া আমার গোলামি করে। আল্লাহ বলেন, ও মানুষ, উপরে আকাশটা তোমার গোলামির জন্য বানাইলাম, বারিশ বৃষ্টি বর্ষণ করলো। নিচের জমিনকে তোমার গোলাম বানাইলাম, এক দানা বপন করলা, 1000 দানা উঠলো। তোমার বাড়ির কোনায় কাঁঠাল গাছ তোমার গোলাম, বছরে বছরে তোমার কাঁঠাল দিল। আম গাছটাও তোমার গোলাম, বছরে বছরে তোমায় আম দিল। তোমার লতা পাতা গুলা, এগুলো গোলাম, তোমার গরুতে খাইলো, গরু তোমারে দুধ দিল। তাম পৃথিবীকে তোমার গোলাম বানাইছি বান্দা। এখন তুমি যদি আমার গোলাম হইতে পারো, তাইলে তোমার কল্যাণ। যদি তুমি আমার গোলামি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার সবচেয়ে সেরা জায়গা জান্নাতটা চিরদিনের জন্য মালিক বানায় তোমারে দিয়ে দিব। আর যদি গোলাম না হইতে পারো, মৌতের পরে দুইটা রাস্তা, জান্নাত জাহান্নাম। আমার গোলাম হইলে জান্নাত দিমু, আমার গোলাম না হইলে জাহান্নামে আবার জ্বালামু, পুরাম। আমরা সবাই কোথায় যাইতে চাই? আরো জোরে বলেন, কই যাইতে চান? সবাই জান্নাতে যাইতে চান। সবাই কারা কারা চান? দুনো হাত তুলেন, এইভাবে তোলেন, এমনে এমনে। নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। জান্নাত দিবেন কি কাজ করলে? গোলামি করলে। কি করলে? গোলামি করলে। একটা আয়াত পড়ছি, এই আয়াত থেকে ধারাবাহিক কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। গোলামি করলে আল্লাহ আমাদের জান্নাত দিবেন। গোলামি এবার কাকে বলে, এটা আগে শুনুন। বাবা, নামাজ পড়ার নাম কিন্তু গোলামি নয়। শুধুই মাত্র রমজানুল মুবারকে রোজা রাখার নাম কিন্তু আসল গোলামি নয়। হজ্জে বাইতুল্লাহ করার নাম আসল গোলামি নয়। যাকাত প্রদানের নাম আসল গোলামি নয়। আসল গোলামি কিসের নাম? আসল গোলামি হইল আমাকে হায়াত নামক মহা দৌলত আল্লাহ দিয়া তাম দুনিয়ারে আমার গোলাম বানায় হায়াত দিয়া জমিনে ছাড়ছেন। আমার এই হায়াতি জিন্দেগিতে আমি যদি আল্লাহর আদেশগুলা মানতে পারি,
আল্লাহর নিষেধ মানতে পারি, এটা হলো আসল গোলামি। যখন আল্লাহ নামাজ পড়তে বলছেন, নামাজ পড়ার নাম গোলামি। আবার কখনো কখনো আল্লাহ নামাজ পড়তে মানা করছেন, নামাজ না পড়াই গোলামি। রমজানুল মুবারকে দিনের বেলায় না খায়া সিয়াম সাধনা করতে আল্লাহ আদেশ করছেন, দিনের বেলায় না খাওয়ার নাম গোলামি। শাওয়ালের চাঁদ উঠছে, এবার দিনের বেলায় না খায়া থাকা হারাম। ঈদের দিনে খাবার খায়া আনন্দ ফুর্তি করাই আল্লাহর আদেশ। রোজা না রাখা খাবার খাওয়ার নামই আল্লাহর গোলামি। সুবহান। আদেশ মানা, নিষেধ মানা। যা আদেশ করলেন এটা মানব, যা নিষেধ করলেন তার থেকে বিরত থাকবো, এটার নাম গোলামি। মা যদি তার সন্তানকে কোনো আদেশ দেয়, মায়ের আদেশ যদি সন্তান মানে, তাহলে মা সন্তান তারপরে খুশি হয়ে যায়। বাবা যদি তার সন্তানকে কোনো আদেশ দেয়, বাবার আদেশ যদি সন্তান মানে, তাহলে বাবার সন্তান তারপরে খুশি হয়ে যায়। বড় ভাই যদি তার ছোট ভাইয়ের কোনো আদেশ দেয়, বড় ভাইয়ের আদেশ যদি ছোট ভাই মানে, ছোট ভাইটার পরে বড় ভাই খুশি হয়ে যায়। উস্তাদ যদি, শিক্ষক যদি তার ছাত্ররে কোনো আদেশ দেয়, শিক্ষকের আদেশ যদি ছাত্র মানে, ও ছাত্রটার পরে তার শিক্ষক খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা আমি তোমারে কিছু আদেশ করছি, কিছু নিষেধ করছি। তামাম পৃথিবীর মালিক আল্লাহর আদেশ যেই বান্দা মানবে, আল্লাহর নিষেধ যেই বান্দা মানবে, ওই বান্দার পরে তামাম পৃথিবীর মালিক আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ যার পরে খুশি হয়ে যান, তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। এমনই আল্লাহর তিনটা আদেশ আর তিনটা নিষেধ মাখা একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, যার মধ্যে আল্লাহর তিনটি আদেশের কথা আছে, আল্লাহর তিনটা নিষেধের কথা আছে। আয়াতটা বড় বরকতি একটা আয়াত পড়ছি। কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আছে 6666 আয়াত। এই 6666 আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াতটা পড়ছি। যেই আয়াতটার দাম সবচেয়ে বেশি এবং যেই আয়াতের তিলাওয়াত শুইনা বহু মানুষ মুসলমান হয়েছে, সেটা পড়ছি আপনাদের সামনে। যে আয়াত সম্পর্কে বলা হয় যে আপনার আমার নবীর কাছে যদি এই একটা আয়াতই নাজিল হইতো, আর কোনো আয়াত যদি নাও আসতো, আর নবী যদি এই এক আয়াত নিয়েই উম্মতের কাছে মেহনত করতেন, তাহলে মুহাম্মদী মিশন জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট ছিল। তাফসীরে মাজারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহান। দামি আয়াত, খুব দামি একটা আয়াত পড়ছি না। 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরারই নাম আছে। নাম ছাড়া কোনো সূরা কোরআন শরীফে নাই। আমরা কিন্তু নাম ছাড়া কোনো মানুষ এখানে নাই, আছি একজন। নাম ছাড়া কোনো সূরাও আল্লাহর কোরআনে নাই। বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী। সূরাতুল বাকারা মানে গাভীর সূরা, এই তো হইল অর্থ, তাই না? এই সূরার ভিতরে গাভীর একটা ঘটনা আছে, এই গাভীর বর্ণনা সূরায় আছে, এজন্য সূরার নাম সূরাতুল গাভী, সূরাতুল বাকারা। তারপরের সূরা সূরা আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের বংশ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের বংশের বর্ণনা এই সূরার ভিতরে আছে, এই জন্য এই সূরার নাম সূরা আলে ইমরান। তাহলে বেমিল হইছে? ইউসুফ আর জুলাইখা বিবির কিসসা সূরায় আছে, সূরার নাম সূরা ইউসুফ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী সূরার ভিতরে আছে, সূরার নাম সূরায়ে মারিয়াম। মাকড়সার কথা সূরার ভিতরে আছে, এজন্য সূরার নাম সূরায়ে আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। নমল পিপিলিকা, পিপিলিকার বর্ণনা সূরার ভিতরে আছে, সূরার নাম সূরায়ে নমল।
আর একটু সহজে আপনাদেরকে বুঝাই, যে সূরা আপনারা সবাই চিনেন, কোরআন শরীফের শেষ সূরা, সূরা নাস। নাস শব্দটা সূরার ভেতরে আছে, সূরার নাম সূরা নাস। ঠিক তেমনি কোরআন শরীফের 16তম সূরা, যার নাম সূরা নহল, নহলুনের কথা সূরার ভেতরে আছে, এজন্য সূরার নাম সূরা নহল। নহলুন মানে হলো মৌমাছি। আপনারা সবাই মৌমাছি চিনেন, পিছনের বাইরেও চিনেন। মৌমাছি কামড় দিলে আরাম লাগে, তারে কয় মৌমাছি, তাই না? তাইলে ব্যথা লাগে, মানুষ মোটা হয়ে যায় কামড়াইলে তাড়াতাড়ি, ওষুধ ছাড়া মোটা। কিন্তু এটা কি খালি কামড়ায় নাকি খেদমত করে? মধু সংগ্রহ করে মানুষের সেবা করে। এই মৌমাছির কথা সূরার ভিতরে আছে, এই জন্য সূরার নাম সূরায়ে মৌমাছি, মানে সূরায়ে নহল। এই সূরার 90 নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। আর একটা সংবাদ শোনাই, সংবাদটা একটু খেয়াল করে শুনলে মনে থাকবো ভালো। কোরআন শরীফ পড়া শুই না বহু কাফের মুসলমান হয়েছে, কথা তো অনেক আগে থেকেই শুনছেন, তাই না? কিন্তু যেই আয়াতটা শুই না সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছে, ওই আয়াতটাই আপনাদের আজকে তেলাওয়াত করে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের আয়াতের মধ্যে 3টা আদেশ করেন। কয়টা আদেশ বাবা? আরো জোরে বলেন, কয়টা আদেশ? মুখস্থ করে যাবেন। আল্লাহ আমাদের আয়াতের মধ্যে 3টা আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। এই 3টা হলো আল্লাহর আদেশ। ওয়া ইয়ানহা, আল্লাহ নিষেধ করেন 3টা। আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, 3টা নিষেধ দেন আল্লাহ। 3টা আদেশ আল্লাহর আছে আয়াতের মধ্যে, 3টা নিষেধ আল্লাহ আমাদের দান করেছেন। আবার আল্লাহ বলতেছেন, বান্দা ইয়াইযুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদের নসিহত করতেছি, ওয়াজ করতেছি এই 6টা, যে 3টা কথা আমার তোমরা মানবা, 3টা নিষেধ আমার মেনে চলবা। আমি 3টা আদেশ দিলাম, পালন করবা। 3টা নিষেধ আমি দিলাম, এই 3টা নিষেধ থেকে তোমরা বিরত থাকবা। লাআল্লাকুম তাযাক্কারুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন, ইয়াকিনের অর্থ দেয় নিশ্চয়তার অর্থ দেয়। লাআল্লা শব্দ যদি কালামুল্লাহর ভিতরে আছে, নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ বলতেছেন, বান্দা আমার এই 6টা কথা যদি তোমরা মানতে পারো, নিশ্চয়ই তোমরা চরিত্রওয়ালা আদর্শ মানুষ হয়ে যাইবা, জমিনের উপরে জান্নাতি মানুষ হিসেবে দাঁড়াইতে পারবা। সুবহানাল্লাহ। এই 6টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে আসে, ব্যক্তি চরিত্রবান হয়ে যাবে। যদি কোনো সমাজে আসে, সমাজ চরিত্রওয়ালা হয়ে যাবে। যদি কোনো থানায় জেলায় আসে, জেলার মানুষ চরিত্রওয়ালা হয়ে যাবে। যদি এই 6টি গুণ রাষ্ট্রের সকল মানুষের ভেতরে আসে, পুরা রাষ্ট্রের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। যদি পৃথিবীর মুসলমানদের উপরে এই গুণগুলো আসে, এই মুসলমানদেরকে পৃথিবীর কোনো কাফের মুশরিকে তাদেরকে পরাস্ত করতে পারবে না, যেমন সাহাবায়ে কেরামরে পারে নাই। ঠিক না? ঠিক জোরে কোন, সাহাবায়ে কেরামরে পারে নাই। এই চরিত্রগুলা যখন আমরা আস্তে আস্তে হারাইছি, তখন আমরা ছিলাম অর্ধ জাহানের বাদশাহ, আমাদের এখন হইতে হইছে বুশ ব্লেয়ারের গোলাম। এজন্য আমাদের দাম আল্লাহর কাছে কমে গেছে। এবার তরজমাটা শুনেন। আল্লাহ আমাদের 3টা কাজের আদেশ করতেছেন। কয়টা কাজের? 1 নাম্বার, আল্লাহ বলেন, ও মুসলমানরা ইনসাফওয়ালা হয়ে যাও। কি হও? ইনসাফওয়ালা হয়ে যাও, 1 নাম্বার আদেশ। 2 নাম্বার আদেশ, সুন্দর ব্যবহারকারী হয়ে যাও। খারাপ ব্যবহার তোমার ভিতরে থাকবে না। মুসলমান মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা। মুসলমান মুসলমানের মারামারি নাই, গোলাগুলি নাই, কাটাকাটি নাই, দলাদলি নাই, পারাপারি নাই, কিচ্ছু নাই। মুসলমান মুসলমানের মধ্যে থাকবে মহাব্বত আর ভালোবাসার সুন্দর আচরণ। 2 নাম্বার আদেশ আল্লাহর, তোমরা সুন্দর ব্যবহারকারী হয়ে যাও।
এক নাম্বার ইনসাফওয়ালা হও, দ্বিতীয় নাম্বার সুন্দর ব্যবহার করেনেওয়ালা হও, 3 নাম্বার নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করা শিখো। এই 3টা হলো আদেশ। আপনার আমার নবী তখন প্রধানমন্ত্রী, মদিনাতুল মুনাওয়ারা প্রেসিডেন্ট। আপনার আমার নবীর কাছে চুরির বিচার আইছে। চুরি করছে কে? চুরি করছে কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। আপনার আমার নবী বিচারকের আসনে বসেছেন, আপনার আমার নবী ম্যাজিস্ট্রেট, আপনার আমার নবী জজ, বিচার করতেছেন। আপনার আমার নবী কি বিচার করতেছেন? চুরির বিচার পয়গম্বরের দরবারে হাজির হয়েছে। আপনার আমার নবী কুরআন শরীফ টানে খুলে ফেলাইছেন, আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কার আইন? আরো জোরে চিল্লায় কোন কার আইন? আরো জোরে বলেন কার আইন? এক হাত কাটছে, যদি আবার চুরি করে তাইলে এক পাও কেটে দাও। আবারও যদি চুরি করে তাহলে আর এক হাত যেটা আছে এটাও কাটো। আবারও যদি চুরি করে আর একটা পাও আছে এটাও কাটো। তারপরেও যদি চুরি করে তাহলে লুহা এমনি দাঁড় করে শুলে চড়ায় দাও। কার বিধান? চোর চুরি করলো, ওই যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই বাগদাদ শহর দিয়ে যাইতেছে, দেখে একজন শুলে চড়ায় রাখছে, 2 হাত নাই 2 পাও নাই। বলতেছে এটার কি হয়েছে রে? কয় হুজুর চুরি করছে। কয় কেমনে করলো? কয় হুজুর প্রথম করছে 1 হাত কাটছে, আবার করছে 1 পা কাটছে, আবারও করছে আর 1 হাত কাটছে, আবারও করছে আর 1 পা কাটছে। হুজুর তারপরে দাঁত দিয়ে কামড় দিয়ে যখন চুরি করছে তখন ওরে শুলে দিছে। চোরের বিচার হাত কাটে দাও চুরি ধরা পড়লে। আপনার আমার নবী কোরআন খুলছেন, হাত কাটবেন। সাহাবায়ে কেরাম দেখলো কুরাইশ বংশের মহিলা চুরি করছে, তার যদি হাত কাটা হয়, কুরাইশ বংশটা নবীর বংশ না, নবী বংশের মহিলার হাত কাটা গেলে পরে তো নবী বংশের বেয়াজ্জতি না। তাহলে একটা কাজ করো, নবী মনে হয় জানে না যে এটা কুরাইশ বংশের মহিলা, একটা সুপারিশ নবীর কাছে পাঠায় দাও, নবী এটা কুরাইশ বংশের মহিলা, তার হাত কাটার থেকে তার একটা আঙ্গুল কেটে একটু শিথিল করলে ভালো হয় বিচার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশটা নিয়ে যাবি কেডা? যার সাথে সম্পর্ক ভালো সে যা। কার ভালো? আবু বকর, ওমর, ওসমান, আলী, তোরা যারা আছেন একজন যা। আমি পারুম না, আপনি যান। আমি পারুম না, আপনি যান। সাহাবী খালি একজন আর একজনের দেখায়, আপনি যান। তো একজন আসলে একটু বুদ্ধিমান, ও কয় যে আরে আমরা তো বুঝি, বুঝমান হয়ে সুপারিশ করলে তো সমস্যা। যে কিছু বুঝে না তারে ধরে পাঠায় দেয়, তাতে কোনো অসুবিধা নেই। বুঝে না কে? একটা মাসুম বাচ্চা টাচ্চা ধরে পাঠায় দাও, যারে নবী মহব্বত করে। বাচ্চা তো আর বুঝে না, আমরা যা বলে দেবো খবরটা খালি যায় টপ করে বলে আসবে। কারে দিবা? বলে উসামারে পাঠায় দাও। নবীজির পালক ছেলে হযরতে যায়েদ ইবনে হারেসা, তার ঘরে একটা নবীর নাতি হইছে, নাম রাখছেন নবী উসামা। এই উসামারে পাঠায় দাও। উসামারে নবী খুব মহব্বত করে, নবীর নাতি তো, নাতি যে দাদার কানে কানে বলে এলে কোনো অসুবিধা নাই। পালক ছেলে, কিন্তু পালক ছেলে কেমনে হইছেন? খাদিজাতুল কুবরার চাচাতো ভাই 4টা গোলাম বাজার থেকে কিনছেন। হযরতে খাদিজার দরবারে এসে বলে, খাদিজা 4টা গোলাম বাজার থেকে কিনে আনছি, আমার ইরাদা, আমার নিয়তে একটা গোলাম আপনারে আমি হাদিয়া দিব। 4 জন আপনার সামনে দাঁড় করায় দিলাম, এর মধ্যে যারে আপনার পছন্দ হয় ওইটা আপনি নিয়ে যান। খাদিজাতুল কুবরা
চারটা গোলাম দাঁড়ায় রয়েছে, কিন্তু হযরতে যায়েদের চেহারা দেখেই উনার পছন্দ হয়েছে যে যায়েদ ছেলেটা ভদ্র ছেলে হবে। চেহারা দেখলে ভদ্র অভদ্র চেনা যায় না? চেহারা দেখলে ভালো মানুষ চেনা যায়, খারাপও চেনা যায়, ভদ্রও চেনা যায়, অভদ্রও চেনা যায়। খাদিজাতুল কুবরা যায়েদ ইবনে হারেসার মাথায় হাত দিয়ে বলে, ভাইজান আমি এই যে এই ছেলেটার নিলাম, এটা নাম কি তোর? আমার নাম যায়েদ ইবনে হারেসা, আমার বাবার নাম হারেস। রাতের বেলায় আমার পয়গম্বর বাড়িতে আসছেন। খাদিজাতুল কুবরা আমার পয়গম্বরের কাছে যায় বলে, পয়গম্বর আপনার জন্য একটা হাদিয়া আছে। পয়গম্বর আমার কাছে একটা গোলাম হাদিয়া ছিল, গোলাম দিয়ে আমি কি করব? ও পয়গম্বর একটা গোলাম আমার কাছে হাদিয়া আসছে। পয়গম্বর আমি আমার গোলামটা আপনারে হাদিয়া দিয়ে দিলাম, এই যে নেন যায়েদ রে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। এখন থেকে সফরে আর আপনি একা চলবেন না, যায়েদ আপনার সাথে থাকবে, এই যায়েদ আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ। এই ছেলেটারে পয়গম্বর খুব বেশি মহব্বত করেন। তাইফের মাটিতে যেদিন দাওয়াত দিতে গেছিলেন ওদিন ওই যায়েদের সাথে নিয়ে গেছিলেন। আপনার আমার নবীর কষ্টের সফর হলো মোট দুইটা। কয়টা? একটা হলো তাইফের মাটির সফর, আপনার আমার নবীর বড় কষ্টের সফর। আর একটা হলো হিজরতের সফর, আপনার আমার নবীর বড় কষ্টের সফর। তাইফের জমিনে আপনার আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য যেদিন গেছিলেন, তাইফের কাফের ছেলেরা চারপাশ থেকে আপনার আমার নবীকে ঘেরাও করে ধরছে, শিলা বৃষ্টির মতো পাথর মারছে। হযরতে যায়েদ বলেন, আমার নবীর গায়ের নরম চামড়া ছিদ্র হয়ে হয়ে পাথরগুলা নবীর গায়ের মধ্যে বৈশা বৈশা গেছে। হযরতে যায়েদ নিজের আঙ্গুল দিয়ে যেখান থেকে পাথরের কণাটা সরায় দেয়, ওখান থেকে রক্তের স্রোত নবীর গায়ের থেকে বাইর হয়। একবার দুইবার না, তিনবার আপনার আমার পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ছেন। ছেলেরা আবার পাগল বলে দাঁড় করে আবার চারপাশ থেকে পাথর মারছেন। হযরত যায়েদ বলছেন, ও তাইফের ছেলেরা, আমার নবীর আর পাথর মাইরো না, আর আঘাত করো না। তাইফের ছেলেরা রে, আমি যায়েদ আমার দেহটা পাইতে দিলাম, যতবার মন চায় আমার পাথর মার, এই লোকটারে আর তোমরা পাথরের আঘাত দিও না। এই হলো কষ্টের সফরের সাথী হযরতে যায়েদ। নবীর প্রেমের সাগরে ডুব দিয়ে পয়গম্বরের ছেলে হইছেন। যায়েদের ঘরে একটা ছেলে হইছে, নাম উসামা। নবী উসামারেও যায়েদের চেয়ে বেশি মহব্বত করেন। বুকে লন নবী উসামারে। গোলামের ছেলে, রাখালের ছেলে, কিন্তু পয়গম্বর তারে বুকে নিয়ে ঘুমায়। সাহাবায়ে কেরাম হযরত উসামারে পাঠায় দিল, উসামা যাও তোমার নানার কাছে দাদার কাছে একটা খবর বলে আসো, যেই মহিলার চুরির বিচার তোমার দাদার দরবারে গেছে ওটা হলো কুরাইশ বংশের মহিলা, যদি হাত কাটা হয় তাহলে বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে, তুমি যা বলে আসো। পয়গম্বর যেন কুরাইশ বংশের মহিলা হিসেবে তার বিচারটা একটু শিথিল করেন। উসামা ছোট মানুষ, বুঝে নাই। হযরত উসামা নবীর কাছে চলে গেছে, যে কেমনে বসছে, আপনার আমার নবীর পেটের উপরে যায় বসছে, দুই পা দুই দিক দিয়ে আছে, পেটের উপরে বসছে। যে নবী হেলান দিয়ে বসা, এইখানে যায় বসছে। নাতির এরকম করে না দাদা। হযরত উসামার মাথাটা নবীজির ঘাড়ের উপরে আছে, মুখটা নবীর কানের দিকে ফিরানো, কোনো কথা বললে কেউ আর শুনবো? বুঝতেছেন? এইবার যদি কোনো কথা বলে দেয় কেউ শুনবে? এমন মহব্বতের লোকটাই সুপারিশ করলেন, দাদা যে বিচারটা আসছে এটা কুরাইশ বংশের বিচার,
এটা সহজ করলে বংশের ইজ্জত বাঁচে। এটারে বলে ইনসাফ। আপনার আমার নবী বসা ছিলেন, লাভ দিয়ে দাঁড়ায় গেছেন। আপনার আমার নবীর কপালে রক্ত জমাট বেঁধে গেছে। আপনার আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। পয়গম্বরের গলার আওয়াজ বড় হয়ে গেছে। বলতেছেন সাহাবায়ে কেরাম, একটা কুরাইশ বংশের মহিলা চুরি করছে, এজন্য তোমরা আমার কাছে সুপারিশ করলা। আরে আল্লাহর কসম, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের কন্যার হাত কাইটে আমি চুরির বিচার করতাম, নিজের হাতে করতাম। সুবহানাল্লাহ। এটারে বলে ইনসাফ। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো। ব্যক্তি জীবনের যাররা পরিমাণ আমল থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল জায়গায় ইনসাফ আনয়ন করো, শান্তিতে থাকবা, চরিত্র ভালো হইবে। ইনসাফ ওয়ালা হয়ে যাও, জালেম হবে না। এক দানার জুলুম করা যাইব না। সাহাবায়ে কেরাম এক মুসলমানের বাগানের খেজুরের বিচিটা পর্যন্ত না বলে নিজের বাগানে নেয় নাই। সুবহানাল্লাহ। আস্তে না জোরে কোন, আরো জোরে সবাই মিলে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের চরিত্র। আমরা পরেরটা মাইরা ধইরা যত খাইতে পারে তত হে ভালো মানুষ। এক নাম্বার ইনসাফ প্রতিষ্ঠা করো। এক নাম্বার কি? দ্বিতীয় নাম্বার ওয়াল ইহসান। আল্লাহ বলেন সুন্দর আচরণ, ভালো ব্যবহার প্রতিষ্ঠা করো। কি ব্যবহার? ভালো আচরণ, ভালো ব্যবহার প্রতিষ্ঠা করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে কি? ভালো ব্যবহার কারে কয়? ভালো ব্যবহার হলে একজন আর একজনের সাথে দেখা হলে মুখ ফিরায় রাখা, গরিব মানুষ কাছে এলে বিরক্ত হওয়া, নাকি কন? একটু কালো মানুষ যদি পাশে এসে গেইসা বসে তাহলে একটু দূরে সরে বসা, ভালো ব্যবহার। অথবা কারো অকল্যাণ চাওয়া, খারাপ ব্যবহার। একজন আর একজনরে সালাম দেওয়া হইলো ভালো ব্যবহার। একজন আর একজনরে খবর নেওয়া, ভাই আপনি কেমন আছেন, আপনার গরিব তাই গিয়েছি, আপনার শরীরটা ভালো ভাই, পাশাপাশি বাড়ি, আপনি জমিদার সাহেব আর সে রিক্সাওয়ালা তাই কি হয়েছে। দেখা হইলে হাইসা কথা বলে জিজ্ঞাসা করা, ভাইজান কেমন আছেন, ভালো ব্যবহার। দেখা হইলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। একেবারে এমপি সাহেব এমপিগিরিতে পাশ করছে, দেখে কেউ এখন আর সালাম দিব না, আগে তো সবাই দেয় সালাম দিচ্ছে। এটা কিন্তু ইনসাফ, সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার হইলো ধনী হাইটা যাবে গরিবরে সালাম দিতে দিতে যাইব, নেতা হাইটা যাইব সাধারণ মানুষরে সালাম দিতে দিতে যাইব, প্রজা হাইটা আসবে নেতাদের সালাম দিবে, শ্বশুর জামাইরে দিব, জামাই শ্বশুররে দিব, দুটোটাই জন্য, দুটোটাই ভালো ব্যবহার। ভিক্ষুকরাও সালাম দেওয়া লাগবো, জিজ্ঞেস করা লাগবো, ভাই আপনি কেমন আছেন। আমরা এটা পারি না, আমরা পারি উল্টাটা। সালাম তো নাই, উপকারও তো করি না আমরা। সাহাবায়ে কেরাম উপকার করছেন একজন আর একজনের, নিজে না খায় আর একজনকে খাওয়াইছেন সাহাবায়ে কেরাম। আর আমরা যদি দেখি যে কেউ ভালো চলে, তাহলে আমাদের শরীরে জ্বালাপালা ধরে, খেপা ধরি আমরা, আমাদের সাথে ভালো আচরণ নেই। পাশাপাশি বাড়ি, পাশাপাশি দুইজনের বাড়ি, কিন্তু বছরের পর বছর কথা বলে না এমন মুসলমান আমাদের দেশে আসে। একই চার স্টলে বসে চা খায়, একজন ঢুকলে আর একজন বাইরে আছে না, ভালো ব্যবহার হইল। এমনকি যে বাইরে যায় এ চিন্তা করে ও মরে যাইতে পারে না, তাও আমি একটু শান্তি পেতাম, এরকম চিন্তা করি। কি ইচ্ছা আছে। এক বেটা দেও রে স্বপ্নে দেখছে, দেও দেও আইসা কইছে, হয় কিছু নিবি, নিব না মানে, দিলে তো নিবই, দিলে সারে গেরা, তবে শর্ত আছে,
শর্ত হলো তোরে যদি একটা দেই, পাশের বাড়িওয়ালারে দুইটা দিব। ওই যে আব্দুর রহিম যার হাতে তোর কাইজা নিবি, ওরে দেখতেই আমি পারি না, ওরে দুইটা দিব, আমার একটা দিব, আমার লাগবো না এরকম, যাও গে। সকালবেলায় বিবিরে বলছে, বিবি পায়া ধন হারাইছে ওকে ওই দিতে চাইছিল, কিন্তু যে আমাকে যার হাতে কাইজা, আমাকে একটা দিলে ওরে দুইটা দিবার চাই, এই জন্য নেই নেই। বিবি আবার চালা, এটা তুমি কি করলে? ওর নয় দুইটা আশা এলো, তাও তো আমাকে একটা আইতো অন্তত চাইতে। যার লেগে করি চুরি হেই কয় চোর, ভাবলাম তুমি বেজার হইবে আর হের বাড়ি দুইটা এলে, তুমি আবার রাগ করো। আমার পূর্বে রুহুল আমিন ভাই কইছে না, বিবির কথা না শুনলে তো বেজার। বিবির কথা তো সবাই শুনে, কে না শুনে। বর্তমানে তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত হইলো পুরুষরা মহিলাদের কথায় চলে, এটা সবচেয়ে বড় আলামত। কারণ আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের ঘর পর্যন্ত সবই হেরায়। ঠিক আছে না? ওই যে এক রাজায় কইছে উজির রে, উজির, আমার রাজ্যের লোকেরা কার কথায় চলে রে? আমার কথা শোনেনি, আমি যে এদের জন্য এত কিছু করি। উজির আসলে একটু পাজি টাইপের, ও কয় আপনার কথায় কচুটাও চলে নাকি? সব যার যার বিবির কথায় চলে, এখন অন্য জগৎ। এখন আগের জমানা নাই, সবার বাড়িতে বাড়িতে রাজা আর নেতা আছে, আপনারে মানার দরকারটা কি? রাজা গেছে কি কয়, এ কি রে কয়, সারা জিন্দিগি যাদের জন্য ব্যয় করলাম তারা নাকি কেউ আমার কথা শুনে না। তো রাজায় কইছে, তাই একটা সমাবেশ ডাকো, পরীক্ষা করবো কে আমার কথায় চলে আর কে অন্যের কথায় চলে। যে আমার কথায় চলে আমি তার সাথে আছি, যে আমার কথা শুনে না আমি তার সাথে নাই। উজির একটা সমাবেশ ডাক দিছে, সমাবেশের মধ্যে বৈশা রাজা মশাই বক্তব্য দিতেছে। কি বক্তব্য বলতেছে? সম্মানিত আমার প্রজামণ্ডলী, আমি আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট করলাম, আপনাদের জন্য মুক্ত মঞ্চ নির্মাণ করলাম, আপনাদের জন্য ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিলাম, আপনাদের জন্য এটা করলাম সেটা করলাম। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, অন্যের কথায় চলেন। তাহলে যারা আমার কথায় চলেন না আমি তাদের সাথে নাইটাই, যারা আমার কথায় চলেন তারা ডান দিকে যান, আর যারা বিবির কথায় চলেন তারা বাম দিকে যান। সামনে যা ছিল সবটি বাম দিকে গেছে, একজনের ডাইরেক্ট। একজন নাক বরাবর বসে রয়েছে, ও সরে টরে না, ও ডান দিকেও যায় না বাম দিকেও যায় না। রাজা কইছে তুই একদিকে যা, কয় মাপ চাই। বাড়ির থেকে যখন আসি তখন কইছে রাজার কথায় কোনো দিকে গেলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে ফেলাই দেবো, আমি কোনো দিকে যাবো না। বর্তমান সমাজ হয়ে গেছে অনেকটা এই টাইপের, শুনবেন না। আবার বিবি বলতেছে ধর তুমি এটা একটা কাম করলা, হেরে নয় দুইটা দিছিল দিক না, তোমারে তো একটা দিত, তুমি নিতে। তা তো জানি না, তুমি খুশি হইলে নি, অসুবিধা কি? তবে আমার ভাল লাগে না, ও তো দুশ্মন, ওরে দেখলেই আমার রাগ ধরে। তাতে কি, তোমার একটা আইব চাইও। তারপরের দিন আবার দেখছে নিবি আজকা, নিমু, আমার একটা ছাগল দাও। তাহলে কিন্তু ওই যে যার সাথে ঝগড়া ওরে দুইটা দিত, ঠিক আছে দাও, দিছে। যা চায় এর একটা দেয়, ওরে দুইটা দেয়। অনেক দিন পরে আবার এসে জিজ্ঞাসা করছে তুমি আজকে কিছু নিবা? যাই নিলাম, তাই তো হেরে দুইটা দুইটা দিলে। তাইলে তুমি একটা কাম করো, আজকে তোমার কাছ থেকে কিছু আমি নিব না, আজকে তুমি মেহরবানি করে আমার একটা জিনিস লয়ে যাও। কি? তুমি যাওয়ার সময় আমার একটা চোখ কানা করে নিয়ে যাও, যাওয়ার সময় ওর দুইটা নিয়ে যাও কোলায়। ও ভাইজান, আপনি আওয়ামী লীগ করতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি বিএনপির সমর্থক হইতে পারেন, কোনো অসুবিধা নাই, রাজনৈতিক দর্শনে আপনি জাতীয় পার্টি করতে পারেন, কোনো অসুবিধা নাই, রাজনীতি করা আপনার
স্বাধীনতা, আপনার অধিকার, আপনি যা সৎ করেন, কোনো অসুবিধা নাই। আপনি ইসলামী যে কোনো দল করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে, ভাই রাজনৈতিক দর্শনে ভিন্ন হইতে পারেন, গুড়া কিন্তু সবার এক। সবাই কিন্তু মুসলমানের সন্তান, সবাই কিন্তু কালেমাওয়ালা, এক সিলওয়ালা মানুষ। পুলিশে পুলিশে সিল এক, এজন্য মারামারি করে না। আর্মির সিল লেখা এক আছে, মারামারি করে না। বিডিআরে সিল এক, মারামারি নাই, কাটাকাটি নাই। হিন্দু খ্রিস্টান এক, ওরা সবাই মারামারি নাই। আপনি আমি মুসলমান, সবার কিন্তু খতনার সিল লাগানো আছে। ছোট্টবেলায় বাপ মায় মুসলমানি করা ইব্রাহিম একটা সিল আপনার আমার মধ্যে লাগায় দিছে, তুই ইব্রাহিমের সন্তান। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের বাপ এক বাবা, ইব্রাহিমের সন্তান। সবাই মুসলমান। কবরে যাওয়ার সময় সবার জন্য 3 কাফন, মহিলার 5 কাফন। সবাই এক বাপের সন্তান। মুসলমান হয়ে এক বাবার সন্তানে মারামারি কাটাকাটি, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন ওয়াল ইহসান। এক বাপের সন্তান, ভাই ভাইয়ের সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। এক ভাই আর এক ভাইরে দেখা হইলে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আপনি কেমন আছেন, আপনার শরীরটা তো ভালো। এতটুকুন ভালো ব্যবহার ভাই ভাইয়ের সাথে করবা। তিরমিজি শরীফের হাদিস, মুসলমান বাবাজিরা, তিরমিজি শরীফের হাদিস। আপনার আমার পয়গম্বর বলেন, কোন মুসলমান যদি এক মুসলমানের সাথে একবার ভালো ব্যবহার করে, সারা দিনে একবার এক মুসলমানের সাথে ভালো ব্যবহার করছেন, একটা ভালো ব্যবহারের দাম আল্লাহর কাছে এত বেশি। একবার এক কালমাওয়ালা আর এক কালমাওয়ালার সাথে ভালো ব্যবহার করলে পৃথিবীর মালিক আল্লাহ খুশি হয়ে রাত ভর তাহাজ্জুদ পড়ার সব আমল না আমার মধ্যে উঠায় দেয়। আরো জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা হলো ভালো ব্যবহার। ও যুবক ভাইরা, কিসের মারামারি দলাদলি? ব্যালট পেপারে সিল ভিন্ন হইতে পারে, চরিত্রের সিল এক। সবাই মুসলমান, এই জন্য মুসলমানে মারামারি নাই। একটা ছোট্ট একটা ঘটনা শুনাই, তারপরে বাকি তর্জমাটুকুন করে ফেলাম। মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক যাইব মদিনাতুল মুনাওয়ারায়, রওনা দিছে। 350 মাইল মরুভূমির পথ পাড়ি দিতে হবে, পাথর পিচ্ছিল পথ, বন্দুরগিরি পথ, পাহাড়ি অঞ্চল, মরুভূমির রৌদ্রের ভিতরে পার হইয়া 350 মাইল পার হইলে তারপরে মদিনা। এত দূরে তার বাড়ি। আগের জামানার রাস্তাঘাট তো খারাপ ছিল। 350 মাইল যাইতে অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত। পাহাড়ি এরিয়া, বিশ্রাম নিত, আবার যেত, আবার বিশ্রাম নিত, আবার যেত। মরুভূমি তো রোদ্রের বেলায় চলা যেত না, রাত্রে চলতো, যদ্দূর আগায় রাত্রে 1/2 ঘন্টা। আর মরুভূমিতে চললেই ক্লান্ত হয়ে যেত অল্প সময়। এই নওজোয়ান যুবক, এক যুবক 350 মাইল দূর থেকে মদিনায় যাত্রা আরম্ভ করছে। মোটামুটি 150 মাইল চলে গেছে, অর্ধেক রাস্তার বেশি অতিক্রম করছে। প্রায় দিনের বেলায় খুব ক্লান্ত হয়ে গেছে দিনে সফর করে। তো মনে মনে একটা খেজুরের বাগান তালাশ করতেছে, যদি খেজুর গাছের ছায়া পাওয়া যায় তাহলে বাগানে নিরাপদে একটু ঘুমাইলাম। সামনে যাই দেখে একটা খেজুরের বাগান, ভিতরে ঢুইকা নিজের উটটা খেজুর গাছের গোড়ায় বান্ধা নিজে ছায়ার মধ্যে ঘুমাইছে। ক্লান্ত মানুষ, শুইতে দেরি হয়েছে, ঘুমাইতে আর দেরি হয়নি। কিন্তু এই
উটটা খেজুর গাছের গোড়ার থেকে ছুটে গেছে, দুর্বল বাঁধন হয়েছিল, ছুটে হাঁটাহাঁটি করতেছে। উট এমন জায়গা দিয়ে হাঁটতেছে যে জায়গায় চারা বুনছে, চারা খেজুর গাছের চারা চাষ করতেছে যেখানে, ওইখান দিয়ে উট হাঁটা শুরু করছে। খেজুরের বাগানের মালিক ক্ষিপ্ত হয়ে গেছে। বুড়া মানুষ লাঠি বর দিয়ে হাঁটে, এই বেচারা আইসা চারার ভিতরে সে যায় তো আর ওটা আনতে পারে না, এই জন্য এদিক থেকে ঢিল মারতেছে। ঢিলটা এত জোরে একটা ঢিল মারছে, একটা চুক্কা পাথর মারছে যে মাথার হাড়ের ভিতরে লেগে হাড় ফাইটা ছিদ্র হয়ে গেছে। তো উটের মাথা দিয়ে রক্ত বাইরে হইতে হইতে এক পর্যায়ে উটটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে। মুসাফির যুবক খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো আইসা চোখে পড়ছে, ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙে দেখে উট নাই, এমনি ক্ষুধার্ত, আবার মুসাফির মাথা তো এমনি অনেকগুলা দিয়ে গরম, খিদে লাগলে মাথা গরম হয় না? তো না খাওয়া দেহ একে তো রাগ, আবার মুসাফিরের চিন্তা যে এই মরুভূমির বালি কেমনে যাবো, উট কই গেল? খুঁজতে খুঁজতে যায় দেখে যে বাগানের এক কোনায় চারা গাছ বপন করছে, তার পাশেই উটটা রক্তক্ষরণ অবস্থায় মারা গেছে। কে মারল উট? এক বুড়া চাচা বসে আছে। চাচা মিয়া সরল মনা মুসলমান, সেও মুসলমান। চাচা বলে ফেলছে যে আমি মেরে ফেলেছি। রাগের মাতালে আর নিজের কন্ট্রোল রাখতে পারে নাই, চাচারে এমন পিটাইছে, পিটানি খায় চাচাও এক পর্যায়ে অজ্ঞান হয়ে, চাচা দুর্বল মানুষ, চাচাও মারা গেছে। কিন্তু মুসলমান যদি কোনো অপরাধ করে তাহলে মুসলমানের অনুশোচনা আসা চাই। বউ তালাক দেওয়ার পরে যেমন অনুশোচনা আসে, আহারে কি করলাম, তখন হুজুর রেজে কয় হালাল করে দেন, হালাল করে দেন। হ্যাঁ এমন হালালকে ওই তো এরকম ঠিক মানুষ মারার পরে হুসাইছে, এটা কি করলামটা কি? হাসরের ময়দানে খুনি হয়ে দাঁড়াবো আল্লাহর কাছে, ভয় এসে গেছে, খুন করে আর যায় না, দাঁড়ায় রয়েছে। বিকাল বেলায় বুড়ার দুই সন্তান খেজুরের বাগানে আসছে বাবার সন্ধানে। বাবার লাশটা পড়ে আছে, পাশে একটা মরা উট দেখা যায়। নওজওয়ান এক মুসাফির যুবক পাশে দাঁড়ায় রয়েছে। দুই সন্তান এসে রেখে বলে, এ নওজওয়ান যুবক, জানো কি আমাদের পিতারে কে মারল? যুবক বলে, আমি মুসাফির, আমি মেরে ফেলছি, আমি মুসলমান। তুমি মারছো আবার দাঁড়ায় রয়েছ, পালাও নাই তুমি? বলেন না, মাথা গরম রাগের অবস্থায় মেরে ফেলছি, আমি তো আসামি হয়ে গেছি। ভাইজান, তোমরাও তো মনে হয় মুসলমান, আমি তোমাদের হাতে ধরা দিয়ে দিলাম, আমি তোমাদের বাবার খুনি আমি। সুতরাং ভাই, শরীয়ত আদালতে চলে যাই, আমি খুনি, আমার খুনের বিচার হয়ে যাক। দুনিয়ায় অপরাধের শাস্তিটা দুনিয়ায় পাওয়া যায়। ভাই রে, দুনিয়ার আদালতে এখন যাইবার চাই, এখান থেকে পালায়ন কইরা আল্লাহর দরবারে হাসরের ময়দানে খুনি হিসাবে দাঁড়াতে চাই না। বাপ হারায় গেছে, যুবক দুইটাও তো খেপা। নওজওয়ান নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক। আয়েশা বিচার দিয়ে দিল। খলিফাতুল মুসলিমিন বিচার করলেন, তোমার উট মারছে, তোমার একটা উট দিয়ে দিলেই তো হইতো, তুমি মানুষ কেন মারলা? হাতের বদলা হাত, পায়ের বদলা পা, নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। তুমি খুন করছো, খুনের বদলা তোমার গলা কাটা যাবে। জল্লাদকে আদেশ করা হইল, আদেশ কার্যকর করা হোক, ফাঁসির কাষ্টি দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন নওজওয়ান যুবককে ডেকে বলে, মরার পূর্বে আপনার কি কোনো মনের বাসনা আছে? তিনি বলেন, পুরা করা হবে। নওজওয়ান যুবক ডেকে বলে, আমি মুসাফির,
আমার মনের একটা শেষ তামান্না আছে, জানি না ওটা পুরা হবে কিনা। বলে কি? বলে আমার বাড়ির থেকেও বহু দূরে এক ইহুদির বাড়ি, আমি ব্যবসার জন্য ওই দূরে গিয়েছিলাম। ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা বাকি মাল বাড়িতে ফিরছিলাম। ইহুদির মালের টাকাগুলা ইহুদিরে দেওয়া হয় নাই। ওই ইহুদির বাড়ি আমার বাড়ির কেউ চিনে না, ইহুদি আমার বাড়ি চিনে না। মুসলমান হিসাবে বিশ্বাস করে আমার মাল সম্পদ বাকি দিছিল। ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জীবন মুসলমানদেরকে খিয়ানতদার বলে গালি দিবে। আমি আমার ভয় পাইতেছি না, আমি মুসলমান জাতির ভবিষ্যতের ভয় পাই। আমি মুসলমান হয়ে যদি ঋণ পরিশোধ না করি তাইলে ইহুদি সারা জনম মুসলমানদেরকে পরের হক নষ্ট করে খায়, এই কথা বলে বলে গালি দিবে। এজন্যে আমারে যদি একটু সুযোগ দিতেন, ঋণ পরিশোধ করে আসার কয়েকদিনের ছুটি দিতেন, তাহলে আমি যে একটু ঋণটা পরিশোধ করে আসতাম, তারপরে বিচার হইলে শান্তিতে পড়ে যেতে পারতাম। খলিফাতুল মুসলিমিন বলেন, 2-4 জন মানুষ তোমার সাথে পাঠানো সম্ভব না, কারণ 2-4 জন তোমার বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন যে তাদেরকে ফেরত পাঠাইবো এটাও তো গ্যারান্টি নেই। তুমি এক খুনি, আর 10 জনে মিলে আমার 3 লোকরে মেরে ফেলাই দিলে, হে হলো আর 3 খুন জোড়া হইল। আর তোমার সাথে যে এই মুহূর্তে 20-25 জনের কাফেলা পাঠাইয়া দিব এটাও সম্ভব নয়, কারণ সাহাবায়ে কেরাম এখন যুদ্ধের ময়দানে দলে দলে মুসলমানরা জায়গায় জায়গায় আছে। সুতরাং একটা প্রসেস আছে, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ছুটি পাওয়া যাইতে পারে। সেটা হলো তুমি তোমার পক্ষ থেকে তোমার একজন আত্মীয়রে আমাদের কাছে আমানত রাখো। তুমি যদি না আসো আর ওই 2 যুবক যদি বিচার দাবি করে, তাহলে তোমার জায়গায় তোমার আত্মীয়রে জবাই দিয়ে দেবে, তুমি যা বিচার করবে, ঋণ পরিশোধ করবা। আর যদি তুমি নির্ধারিত সময় চলে আসো তাহলে তোমার আত্মীয়রে ছেড়ে দিলাম, তোমার বিচার করে তোমারে ছেড়ে দিলাম। কথাটা যুক্তিসঙ্গত? নওজওয়ান যুবক ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন অপরিচিত যুবক মদিনার, এই মদিনায় আমার কোনো ভাই নাই, এই মদিনায় আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাপ যদি মদিনায় থাকতেন তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইতেন, আমার মা যদি মদিনায় থাকতেন তাহলে আমার মা আমার জিম্মাদার হইতেন। মদিনায় যদি আমার একটা জোরের ভাই থাকতো, জোরের ভাই চাইতো না আমি ভাই ঋণ রাইখা কবরে যায়, আমার ভাই আমার জিম্মাদার হইতো। আমার কোনো আত্মীয় স্বজন মদিনায় নাই, সুতরাং আমার কোনো জিম্মাদারও আমি পাবো না তালাশ করে, তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলান। খলিফাতুল মুসলিমিন আদেশ করলেন, কার্যকর করো। ঠিক এমন সময় পয়গম্বরের একজন সাহাবী 2টা হাত তুলে ডেকে বলে, থামুন। ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমার ভাইকে ছুটি দিয়ে দেন ঋণ পরিশোধ করার জন্য। যিনি হাত তুলেছেন তার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী 2টা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কোন।
আর জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইরে ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লেখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো, তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যর গিফারিরে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে 2 জন, তাদের ডাইকে বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে, তাহলে আবু যররে গলা কাইটা হইলেও আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে। বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে। দ্রুতগামী একটা ঘোড়ারে সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যায় বলে, মা গো, মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মাগো, জীবন ভর তুমি আমার সেবা করছো মা, আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হইছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হইছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দেগির শেষ বিদায়। মা গো, তোমার হাত 2টা আমার মাথার পরে রাখো মা। মা গো, দুধের দাবিটা মাফ করে দিও। আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্য। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দেগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনোদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না মা। বাবার কাছে দেখো, বাবা গো, ও বাবা, দেন ওই বুকটা একটু দেন। কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা, বুকটা একটু দেন। জিন্দগির শেষবারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগায় যায়। বাবা গো, আমার বিচার হইব মদিনায়। পিতামাতার কাছ থেকে জিন্দগির শেষ বিদায় নিয়ে নওজোয়ান যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে। এদিক দিয়ে মসজিদের নববীতে জুমার নামাজের আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর পত্রবাহক পাঠিয়ে দিয়েছেন আবু যর গিফারির বাড়িতে। আবু যর জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাইগা মসজিদে নববীতে আইসা যান। আপনার জিন্দেগির শেষ জুমা আজকে মদিনায় হইতে পারে। আপনার ভাই যদি ফেরত না আসে, তাহলে আপনার ভাইয়ের জায়গায় আপনার মৃত্যুদণ্ড প্রদান করা হবে। হযরতে আবু যর গিফারি জিন্দেগির শেষ জুমার নামাজের প্রস্তুতি নিয়ে মদিনায় পয়গম্বরের মসজিদে হাজির হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন
জুমার নামাজের ইমামতি করেছেন, সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে খলিফাতুল মুসলিমিন বিচারকেরা শুনে বসছেন। নওজোয়ান দুই যুবক, দুই ভাই আয়েশা বাবার হত্যার মামলা বিচার দাবি করছে। খলিফাতুল মুসলিমিন আদেশ প্রয়োগ করলেন, জল্লাদ রে। খলিফার চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফোঁটা গড়ায় গড়ায় পড়তেছে। একটা নির্দোষ মানুষকে একজন দোষী মানুষের জায়গায় মৃত্যুদণ্ডের আদেশ। বলা হইল, জল্লাদ আবু যার গিফারিকে মৃত্যুদণ্ড প্রদান করা হোক। এ শব্দটা মদিনার মুসলমানদের কানে পৌঁছার সাথে সাথে পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। কারণ এতেও স্বাভাবিক একজন কোন সাহাবী নয়, বড় দামি সাহাবী। আবু যার গিফারি এমন একজন সাহাবী, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে আসছে। আয়েশা বলে, পয়গম্বর ওই যে চাদর মুড়ে দিয়ে হাইটা যায় আপনার সাহাবী আবু যার। নবী বলেন, জিবরাইল আমার সাহাবী আবু যারকে আপনি কেমন করে চিনেন? জিবরাইল বলে, পয়গম্বর গো, আপনার সাহাবী আবু যাররে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আকাশে আল্লাহর যত ফেরেশতারা আছে, আসমানের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যাররে চিনে। দুইটা কারণে আকাশের ফেরেশতারা আবু যার গিফারিরে চিনে, দুই কারণে। এক নাম্বার, লি সিগারিহি আলা নাফসিহি, নিজের নিজে খুব ছোট মনে করে আল্লাহ যদি জাহান্নামে দিবার লেগে কোনো মানুষ বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। আর একটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস নামে একটা সূরা আছে, যা 3 বার পড়লে খতমের সওয়াব জমা করা হয়। কুল হুয়াল্লাহর সূরা এমন একটা সূরা যা 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব হয়। আবু যার এই সূরাটা এত বেশি তেলাওয়াত করে যে তার আমলনামায় এত খতমের সওয়াব আছে যা অন্য কোন মানুষের আমলনামায় নাই। সুবহানাল্লাহ জোরে। মদিনার লোকেরা কান্দে, নির্দোষ একটা মানুষের জায়গায় এমন একজন বরকতি মানুষ মৃত্যুদণ্ড প্রদান করা হবে রে। মদিনার সবাই কাঁদতেছে, কিন্তু একজন হাসে। হযরত আবু যার গিফারি হাসতেছেন। লোকেরা বলে, আবু যার তুমি হাসো, কেন হাসো? আবু যার বলে, তোমরা কেন কাঁদো? কাঁদো না, আমি আমার নবীর শাফাত কিনতেছি, আজকে শাফাত খরিদ করতেছি আমার নবীর। হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, আমার পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়া কালেমাওয়ালার পাশে এসে দাঁড়ায় যাবে। যে পয়গম্বর একজন কালেমাওয়ালার জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিবেন, আমি সেই পয়গম্বরের একজন কালেমাওয়ালার জন্য জান বিলাইতে পারতেছি। এই ভালোবাসাটাও তো হাসরের কঠিন ময়দানে আমাকে আমার পয়গম্বরের হাতের শাফাতের কাছে নিয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আবু যার গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জল্লাদ আগাইতেছে ছুরিটা নিয়া। জল্লাদ 1 কদম আগায় তো 2 কদম পিছায়। জীবনে কোনোদিন এই বিচারালয়ে কারো বিচার করার সময় জল্লাদের চোখ দিয়ে পানি পড়তে দেখা যায় নাই। আবু যার গিফারির সামনে জল্লাদ যায় আর চোখের পানি ফেলে কান্দে। কারণ এতদিন বিচারের মঞ্চে আসামিরে উঠাইতো, আজকে একটা জান্নাতি সার্টিফিকেট ওয়ালা মানুষকে উঠাইছে।
ঠিক এমন সময় একজন ডেকে বলে, জল্লাদ থামো, ও খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন। ওই যে নজর করে তাকায় দেখেন মদিনার বালু ঝড় উড়ে কে যেন মদিনায় আসতেছে। একটু অপেক্ষা করেন, কে আসে মদিনায়, বালু ঝড় উড়ে কে যেন আসে, একটু অপেক্ষা করেন। সকলে অপেক্ষা করলো। নওজোয়ান যুবক ধুলা মাখা অবস্থায় আওলা কেশ পাগল বেশে এসে মদিনায় ঢুকছে। ঘোড়ার পিঠ থেকে লাফায় নাইমা খলিফাতুল মুসলিমিনের সামনে যায় দাঁড়াইছে। দাঁড়ায় ডেকে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, রাস্তায় ঘোড়ার জিন পোষ ভাঙা গেছিল, এজন্য দেরি হয়ে গেছে, তাছাড়া নির্ধারিত সময়ে আসতাম। খলিফা গো, পবিত্র হয়ে কবরে যাইবার চাই, কুনি হয়ে যাইবার চাই না। এই জন্য 350 মাইল দূর থেকে ঘোড়া দৌড়ায় আসছি পাক হইবার জন্যে। আমার ওই নির্দোষ আবু যর বাইরে নামায় দেন, আমি পাপীর গলায় পাপীর শাস্তি চাপায় দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে ফারুক নওজোয়ান যুবকটারে জড়ায় ধরছে, কপালের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে, শোনো যুবক, যেই লোকটা 350 মাইল দূর থেকে পাক হয়ে কবরে যাওয়ার জন্য খুনের সাজা গলায় নিতে ঘোড়া দৌড়ায় মদিনায় আসতে পারে, তারে পাক পবিত্র করার জন্য গলা কাটার দরকার নাই। তারে তো আল্লাহ বহু আগেই পবিত্র জান্নাতি মানুষের খাতায় তার নাম উঠায় দিছে। কিন্তু ইসলামের বিধান মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। এক পবিত্র মানুষের নামায় আর একজন পবিত্র মানুষকে উঠাইতেছে জল্লাদ। মদিনায় কান্নার রোল পড়ছে। ঠিক এমন সময় আরো 2 জন মানুষ দাঁড়ায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যেই নওজোয়ান যুবক 350 মাইল দূর থেকে পবিত্র হইবার জন্য মদিনা আসতে পারে, সে কোনোদিন ইচ্ছা কইরা মানুষ মারতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা ওই 2 যুবক যারা বাবার হত্যার বিচার আপনার কাছে দিয়া আমাদের এই মুসলমান বাইরে ফাঁসির আদালতে দিয়া গেছিলাম, ও খলিফা আজকে একটা নতুন দরখাস্ত করতেছি। খলিফা গো, বাপের হত্যার বিচার ক্ষমা করে দিলাম, ওই জায়গা থেকে বাইরে নামা দেন, বুকে করে আপন ভাই বানায় নিজের বাড়ি নিয়ে যায়। এটা হলো মুসলমান মুসলমানের ভালোবাসা। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এজন্য আল্লাহর 3টা আদেশ, 1 নাম্বার ইনসাফওয়ালা হও, 2 নাম্বার ভালো আচরণওয়ালা হও, সুন্দর ব্যবহারওয়ালা হও, একজন আর একজনের জন্য জানের জান হয়ে যাও। যদি মোহাব্বত আমাদের মধ্যে থাকতো, সারা পৃথিবীর মুসলমানরা যদি একজন আর একজনকে ভালোবাসতাম, আল্লাহর কসম করে বলতে পারি, ওই লাল চামড়ার কুকুররা আপনার আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র আইকে আপনাকে বেইজ্জতি করতে পারতো না। ঠিক না ঠিক জোরে কোন। আসুন এই রবিউল আউয়াল মাসে পয়গম্বরের মহব্বত ভেতরে আইনা পয়গম্বরী যে সকল দায়িত্ব পয়গম্বর রেখে গেছেন, এগুলোর রক্ষণাবেক্ষণ আমরাই করতে পারি পয়গম্বরের উম্মতেরা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রহমান রহিম নামে নিয়েছি গো আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। ইয়া আল্লাহ, আজকের মহতি ওয়াজ ও দোয়া মাহফিলে বসে মধ্যরাত্রি গড়ায় গেছে আল্লাহ, গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি। উলামায়ে কেরাম আলোচনা করেছেন,
গভীর রাত্রিতে তোমার দরবারে কাঙ্গাল ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরছি। ইয়া আল্লাহ, আজকের আয়োজন তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, মওতের দিনে আমাদের কষ্ট দিও না, আমাদের সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালেমা খানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ।